যার জীবন থেকে গুরু হারাই গেছে। আমার রশিদ চাঁদরে যেদিন হারাইছি সেদিন থেকে আমি আনোয়ার সরকার ভবের ইতিম হয়ে গেছি। বাবা ছোট, সারা জনম নবী রাসূলের পাগলদের ওলিদের ইতিহাস গাইলাম। আমার জীবনের একটা বিরাট ইতিহাস আমি কোনোদিন কাউরে কই না। কেন কই না জানেন নিটুন ভাই? যার কাছে দুঃখ কইতে যাই, যা দেখি ওরই দুঃখ মাথায়। আমার দুঃখ কি শুনবো? তাই মনের মতন বিরাট সাইজরে পাই নাই, মনের মতন আমার রশিদ চাঁদরে পাই নাই। এই জন্য মনের দুঃখ আমি কোনোদিন কাউরে কই না। আমরা 5টা ভাই ছিলাম, একটা বোন। আমি মা বাবার খুব আদরের সন্তান। আমার মা বাবা আমার খুব আদর করত। আমি বাসায় না এলে মা বাবা ঘুমাইতো না, আমি না খাইলে আমার মা বাবা খাইতো না। আমি খুব আদরের সন্তান ছিলাম। ভাইয়েরা বিয়ে শাদী করে আলাদা, বোনরা বিয়ে দিচ্ছি সেও আলাদা। আমি টুকটাক গান করি, আর এই গানের পয়সা দিয়ে মা বাবার একটু চালাই। আমি খুব গরিব মানুষ ছিলাম, আমার মা বাবা খুব গরিব মানুষ। আজ আল্লাহ আমার অনেক টাকা দিচ্ছি, বাড়ি করছি, গাড়ি করছি। কিন্তু আমার রশিদ চাঁদ যদি থাকতো, শ্যামল রে, যদি আমি পলিথিন রাস্তার কাগজ কুড়াই যদি খাইতাম তো আমার জীবনে সুখ হইতো। যদি আমার রশিদ চাঁদ আমার দুঃখ আমি কারে কমু বাজান আসতে। সেই সময় আমি খুব গরিব ছিলাম বাবা, আমাকে দিন পথ যায় না। ভাইয়েরা বিয়ে করে আলাদা, আমি টুকটাক গান কইরা মা বাবারে চালাই। হঠাৎ একদিন আমি খবর পাইলাম আমার এক পীর ভাই আছে, নাম তার বাবুল জাঙ্গির, সোনারায় আটাপাড়া। জাঙ্গির আমার ডাক দিয়ে কয়, আনোয়ার তুই কি খবর জানিস? আমি না ভাই। কয় আমি টেলিফোন করছিলাম, বাসার সান খবর দিচ্ছে কি, ওই গুরু পৃথিবী থেকে পর্দা দিচ্ছে। আমার 27 মান ভাইকে মাথায় বইরা যায়, আই দয়াল তোরে কোথায় যায় ভাই? আমার 27 মান ভাইকে মাথায় বইরা গেল, দয়াল তোরে কোথায় যায় ভাই? আমি কানতে কানতে বাড়িতে যাই। আমি মায়ের কই, মা আমার কিছু টাকা দাও, আমি মানিকগঞ্জে যাবো। আমার মাই কয়, আমি টাকা পাবো কই? আর তুই কি করে মানিকগঞ্জে যাবি? তুই তো ছোট মানুষ। তখন আমি পোলাপান মানুষ, কোনো বিয়ে শাদী করি নাই, টুকটাক গ্রামগঞ্জে গান কইরা মা বাবারে আমি চালাই। আমার মাই কয়, আনোয়ার তুই মানিকগঞ্জ কি করে চিনবি, কি করে যাইবি? আমি কই, না মা, আমার বাজান চলে গেছে পৃথিবীর থেকে, আমি আর থাকুম না মা। ওই সময় আমার কাছে একটা টাকাও ছিল না। আমি বগুড়ার থেকে আমি মানিকগঞ্জে যাবো। আমার মায় আমারে ভাত দেয়, আমার 2 চোখের পানিতে আমার ভাত দিতে। আমার মাই কয়, আনোয়ার তোর কি হয়েছে, তুই কান্দুস কেন? আমি আরো জোরে জোরে কান্দি। আমার মাই কয়, আনোয়ার রে, ছেলে যদি বিদেশে থাকে, সন্তানের যদি কোনো বিপদ হয়, গ্রামের মানুষের না জানি তা আগে জানে মায়ে। তোর কি হয়েছে আমি বুঝি। আমি কই, মা তুমি কেমনে বুঝলা, কি বুঝলা? আমার মাই কয়, আনোয়ার এই পৃথিবীর চাইতে তুই যে মানুষটাকে বেশি ভালোবাসিস সে তো রশিদ চান, সে তোরে ছাইরা ইতিম কইরা চলে গেছে। আমি কই, ও মা তুমি কেমনে বুঝলা? আমার মাই কয়, বাবা আনোয়ার, আমি যে মা রে, পৃথিবীতে সন্তানের ব্যথা একমাত্র মা ছাড়া কেউ বোঝে না। মুর্শিদ হারানোর যে কি যন্ত্রণা লিটন ভাই, যার জীবনে সাপ না ঢুকছে রে লিটন ভাই, সে সাপের বিষের ব্যথা বুঝবো না। আর যারে সাপে ঢুকছে ভাই, সে বোঝে সাপের বিষের কি জ্বালা। সাইজির ভক্ত যারা সাইজি বাইসে আছে বুঝতেছে না, যেদিন সাইজি পৃথিবী থেকে পর্দা নেবে, যেমন সাইজি মা চলে গেছে এরকম বাবাও যাবে, সেদিন বুঝবেন যে আনোয়ার সরকারের কথা। আচ্ছা আমি বুঝি দয়াল হারানোর, মুর্শিদ হারানোর কি যন্ত্রণা। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান, এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা, বিনা সাইজে মাওলানা দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ বাবা মাওলানা গো,
বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাষাণ ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যাই রে পাষাণ ও নূরে রইতা জল্লি নিশান ও নূরে রইতা জল্লি নিশান মনের ঘর হয় ঠিকানা সাইজি দিলের ঘর হয় ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার বিনাশ সাইদি মাওলানা গো ও বাবা বাবা। মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর মোহনম রথি রূপজার এই শিষ্য মোহনমরুতি কি হ্যাঁ শিষ্যুর খবর হয়ে গেছে এরই নামই তো সাধন জীবনে দেখছো 30 বছরের গানের বয়সে আনোয়ার সরকার মঞ্চ থেকে বাহিরে গেছে পড়ানা দান দিতে হো 3 দিনে যদি গান হয় আনোয়ার সরকার বাহিরে প্রস্রাব করতে যাবে না এটা গুরু সাধন এটা গুরু দেওয়া আর মোহন রথি রূপজার দেখলে দিলের ঘষে আধার মোহন রবি রূপদার দেখলে বোদের বসে আধা ও আরস কুরসি সাগর ও ও পাহাড় আরস কুরসি সাগর পাহাড় ও আরস কুরসি সাগর পাহাড় মনের ঘর হয় ঠিকানা সাইজির দিলের ঘর হয় ঠিকানা এই! দেখলে ছবি হাই হাই ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার বেটার সাইদি মাওলানা গো লালন বাবা মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা যিশু ভাবে কৃষ্ণাদেরা হিন্দুভাবে রইলেরা আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জৈনেরা ও হিন্দু ভাবে মদন মোহন রায় হিন্দুভাবে মদন মোহনা ও হিন্দু ভাবে মদন মোহন রাজ শ্রীনন্দের কুলে সোনায় হায় শ্রীনন্দের কুলে সোনায় এইভাবে দেখলে ছবি পাগল হবি হাই হাই ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল ও এ 14 ভবনের মাঝে এই 14 ভবনের মাঝে আমার মুর্শিদাত মাওলানা গো বেটা সাইদি মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর ভক্তি ভরে রাখিলে প্রাণ ও শিষ্যরা ওই মুখরুচি ভক্তি না আমি বলছি না আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার কোনো মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তি দিতে নাগে বড় শক্তি রে আর ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাইবে পাষাণ ভক্তি রাখিলে প্রাণী হইয়া যাই রে প্রাসাদ ও নূরে রইতা জল্লি নিশান ও নূরে রইতা জল্লি নিশান মনের ঘর হয় ঠিকানা আকবর ভাই দিলের ঘর হয় ঠিকানা এই দেখলে ছবি পাগল হবি এই ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আচ্ছা এ শিষ্য বাহিরেতে নূর নবী ভিতরে দয়ালের ছবি বাহিরেতে নূর নবী ভিতরে রাইতে
সাইজের ছবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি ধ্যানের ঘরে আল্লাহ পাবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি সাধক জালাল কয় ডুবে দেখ না মন জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি এই চোদ্দ ভবনের মাঝে এই চোদ্দ ভবনের মাঝে আমার মুর্শিদ চন্দ্র মৌলানা গো দয়াল বাবা মৌলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আসতে আমার সাধক গান লিখছে বাবা অফ করো এই 14 ভবনের মাঝে মুর্শিদ যত মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না বাবা আগে দয়ালের ছবি ভিতরে আট করো আরে শিষ্য ভক্ত যে কোনো দেশেই থাকুক না কেন যে কোনো বিপদে পড়ুক না কেন প্রয়োজন হলে গুরু পুলিশের ডিউটি কইরা ভক্তকে তোমাকে উদ্ধার করবে তোমাকে কোনোদিন কুপথে যাইতে দেবে না। তাই গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু স্বামী গুরু দীননাথ গুরু পতিত পবন গুরু দীনবন্ধু রে এই জগতে যাদের গুরু সহায় সম্বল হয় গুরু রে এই পৃথিবীতে গুরু ধন সেনার কোনো ধন নাই ও লিটন ভাই আকবর ভাই ফরিদ ভাই আমি তোমাদের কেমন বুঝাই তোমরা বুঝবা না ছোট কেন বুঝবো না জানো কেন বুঝবো না জানো তোমাদের সাইজি তোমাদের সামনে আসছে কিন্তু সাইজি রূপে আমার গুরু পৃথিবীতে নাই রে। এই পৃথিবীতে মা হারানোর যন্ত্রণা সহ্য করা যায় রে বাবা হারানোর যন্ত্রণা সহ্য করা যায় স্ত্রী হারানোর যন্ত্রণা সহ্য করা যায় রে